হ্যালো এভরিওয়ান। তো গুড মর্নিং। আজকে কিন্তু আর বলবো না, কারণ এখন আমি বিকেলবেলা ভ্লগটা শুরু করছি। এখন প্রায় 4টে বাজতে যায়, 4:45 মতো বাজে। আর ওই দেখো পিছনে, না ওটা আমার মাই আসছে, তো মা আর হচ্ছে বোন। আমরা এখন যাচ্ছি মন্দিরে, ঠিক আছে। আর মন্দিরে যাওয়ার কারণ হচ্ছে আজকে তোমাদের সবাইকেই তো আগেই আমি সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমাদের সবার সাথে আমি জন্মাষ্টমীর যে শুভেচ্ছা বার্তা সেটা তো আমি তোমাদের সাথে ভাগ করে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা যাওয়ার কথা ছিল অনেক তাড়াতাড়ি, কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছে। মাসি, তারপরে আমার দিদি সবারই যাওয়ার কথা ছিল, বাট ওরা অনেক দিন আগেই চলে গেছে। আর দিদি গেছে ডিউটিতে, ও যেহেতু হসপিটাল ডিউটি করে, তো হসপিটাল ডিউটিতেও ছুটি দেয় না এসব জিনিসে। তো সেই জন্য ও গেছে ডিউটি, তো ও ছুটি হয়ে গেছে, এক্ষুনি ফোন করেছিল, তো ও এখন যাবে। আর এখন যাচ্ছি আমি, মা, বাবা আর বোন। তো চলো ওখানে একেবারে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। তাও কম জল হয়েছে অন্যান্য বারের থেকে। তো আমরা কিন্তু এখানে চলে এসেছি। আর মন্দিরটা তো বাইরের দিক থেকে দেখালে আমি তোমাদেরকে। আর এখন মন্দিরের যে গেট, সেখান দিয়ে ঢুকলাম। তো এই যে দোকানগুলো দেখছো, এগুলো কিন্তু প্রতিদিন থাকে না, শুধুমাত্র এটা মন্দিরেরই যারা এখানে থাকে তারাই দিয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো খাওয়ার যে অন্নভোগের ব্যবস্থা করেছে মন্দির থেকে, সেটা এখানে মানে সবাইকে বসিয়ে খাওয়াচ্ছে। তো এত দূর আসার কারণ হচ্ছে আসলে মন্দিরে যে খাওয়ার জায়গাটা ভরে গেছে লোক, তো সেই জন্য এদিকেও বসে খাওয়াচ্ছে। আর আমরা যখন ঢুকলাম তখন কিন্তু আমরা দেখলাম এখানে মৃদঙ্গ প্রতিযোগিতা হচ্ছিল। অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়েছে, আমরা তো এসেছি অনেকটা লেট করে। তো এখানে সেটাই হচ্ছে। আর এখানে আমি রিয়েল ভয়েসটা দিইনি, কারণ এখানে রিয়েল ভয়েস এতটাই চিৎকার চেঁচামেচি, জানো বুঝতেই পারছো, এত লোক, এতটাই আওয়াজ হচ্ছিলো, চারিদিকে মাইকের আওয়াজ হচ্ছিলো, গান হচ্ছিলো, সব কিছু মিলিয়ে আমি কথা বললে বোঝাই যাবে না, ঠিক আছে। সেই জন্য আমি রিয়েল ভয়েসটা আর কি মিউট করে দিয়েছি। আর ওদিকে হচ্ছে মন্দিরের যে প্রধান বিগ্রহ সেটা। তো এই হচ্ছে আমাদের রাধা কৃষ্ণ আর গৌরাঙ্গ। আর এখানে গোপাল থাকে, অনেকগুলি ছোট ছোট গোপাল থাকে। তো গোপালগুলোকে আপাতত এখন সরিয়ে দেওয়া হয়েছে, কেননা এখানে গোপালের যে অভিষেকটা হবে, ঠিক আছে, তার জন্য ওনাকে অন্যদিকে সরিয়ে রাখা হচ্ছে। তো আমি দেখাচ্ছি ওদেরকে কোথায় রেখেছে বা কিছু, বা আদার্স যারা গোপাল আনে তাদের গোপালই বা কোথায় রাখা হয়, সবই আমি দেখাচ্ছি। তো এখানে হচ্ছে যে গোপালগুলো রাখা সেই জায়গাটায় আমি এসেছি। তো এখানে যেখানে আমাদের প্রধান বিগ্রহ তার বাঁ দিকটায় রাখা হয়েছে, এখানে একটা আলাদা বেদি করা আছে, ঠিক আছে। সেখানটায় হচ্ছে এখানে যে ছোট ছোট গোপাল, মন্দিরের গোপাল কিন্তু এখানে নেই, আমি দেখলাম না। আর আমি সত্যি বলতে এত ভিড় এখানে, ভিড় ঠেলে ঢোকাই যাচ্ছে না, তো আমি আর খুঁজিনি যে কোথায় আছে। আই থিঙ্ক ওখানেই আছে হবে কোথাও মধ্যে, মন্দিরের মধ্যেই। কারণ সবার গোপালের মধ্যে তো মন্দিরের গোপাল রাখবে না, কারণ না রাখার কারণ একটাই, যে আগের বারে গোপাল চুরি হয়ে গিয়েছিল, ঠিক আছে। কেউ বা কারা, যাই হোক, গোপাল চুরি করে নিয়েছিল, তো তার জন্য এখন আর সবার সাথে রাখে না।
তো এই হচ্ছে ব্যাপার। তো আর মন্দিরে যারা এসেছিল অনেকেই যারা মন্দিরে অভিষেক করাতে চায় তারা হচ্ছে এখানে গোপাল রেখেছিল। আর এদিকে তো মৃদঙ্গ প্রতিযোগিতা এখনো পর্যন্ত হচ্ছে। আর এই যে দলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম লাস্ট, মানে সবার লাস্ট হলো। আর ওদিকে মন্দিরে উনি যে দাঁড়িয়ে রয়েছেন দেখছেন সামনে গেরুয়া বসন পরে, উনি হচ্ছে এই মন্দিরের প্রধান প্রভু আর কি, প্রধান মহারাজ। তো এই হচ্ছে ব্যাপার। আর আপাতত এখন অন্য কোনো কিছু হবে না, এইটা হয়ে গেলে তারপরে এখানে নৃত্যানুষ্ঠান একটা প্রতিযোগিতা এখানে মন্দির থেকে করেছে, যেটা হচ্ছে ভগবানের উদ্দেশ্যেই মানে নাচটা আর কি সবাই করবে এই হিসাবে। ঠিক আছে, তো কিন্তু তার মধ্যে একটা প্রতিযোগিতা হবে যে যে বা যারা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থান অর্জন করবে তাদের জন্য একটা প্রাইজ আছে। তো এই হচ্ছে প্রথম একদম উঠেছিল, আর আমরা একদম মানে যেখানে হচ্ছিল তার পিছনটাতে বসেছিলাম। ঠিক আছে, তো আমরা কিন্তু পিছন দিকটাই দেখতে পাচ্ছিলাম। ঠিক আছে, তো এই মন্দিরের নাম হচ্ছে কিন্তু দেখো গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দির। ঠিক আছে, যেটা কিন্তু আমার পিছনে ব্যানারে লেখা ছিল, দেখেছো হবে তোমরা। তো এখানে আমি, মাসি, মা, দিদি আর মানে যাদের যাদের মোটামুটি আসার কথা ছিল সবাই এখানে আমরা এক জায়গায় বসেছিলাম। ঠিক আছে, আর আমার সামনেই একদম আমার মাসি বসেছিল। তো আমার মাসি এখানে ভেবেছে আমি হয়তো ফটো তুলছি, ওই জন্য আমার দিকে তাকাচ্ছে, কিন্তু বুঝতে পারেনি যে আমি ভিডিও করছিলাম। ঠিক আছে, তো এখানে মানে কন্টিনিউ একটার পর একটা একজন একজন করে আসছে, নাচ করছে, চলে যাচ্ছে, আবার আরেকজন ডাকা হচ্ছে। তো এরকম করে করেই হচ্ছে। তো এখানে অনেক কিন্তু একদম ছোট্ট ছোট্ট কিছু বাচ্চাও নেচেছিল, বেশ দেখতে ভালোও লাগছিল। তো এই যে বাচ্চারা নাচছে এটা হচ্ছে এ তো সোলো ডান্স করছে, কিন্তু ঠিক আছে। আর এই দেখো এই একটা ব্যাচ উঠেছে, পুরো একদম ছোট্ট ছোট্ট বাচ্চা, মানে 2-3 বছরের বাচ্চা হবে হয়তো, ঠিক করে কথাও বলতে পারে না, তাদেরকে তুলে দিয়েছে। দেখতে কিন্তু বেশ কিউট লাগছিল, কিন্তু মানে কি বলবো, নাচ করতে পেরেছি কি পারেনি সেটা পরের কথা, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো বেশ কিছুক্ষণ আমরা নাচ টাচ দেখার পরে ওখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছিল, তো আমরা গিয়েও আরতি করলাম একটুখানি। ঠিক আছে, আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড়, তো সেই জন্য আমি কিছুটা কিছুটা করেই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার শরীর কিন্তু অনেকটাই খারাপ ছিল, সেই জন্য ব্লগটা দিতে একটুখানি দেরি হয়ে গেল। ঠিক আছে, তো যাই হোক, পিছনে কিন্তু হচ্ছে নাচ, আর এদিকে হচ্ছে সামনে হচ্ছে আরতি। আর নেক্সট মানে এর নেক্সট আমরা কি কি করেছি না করেছি, কি হয়েছে না হয়েছে সেটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো। আজকের মতো টাটা।